সিলেটের ওসমানী হাসপাতালে পাষণ্ড স্বামীর নির্মম নির্যাতনের শিকার চিকিৎসাধীন মুন্নির স্বজনদের কান্না থামছে না। মুন্নির স্বজনদের অভিযোগ, গত রোববার রাতে তার স্বামী আহমদ তাকে বেঁধে মাথা ঘাড় সহ সারা শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তার বাম হাত থেকে 3টি আঙ্গুলও বিচ্ছিন্ন করে দেয়। 6 মাস আগে তার মা আত্মীয় স্বজনের কাছ থেকে চাঁদা তুলে ফেঞ্চুগঞ্জের গোয়ালাঘাট গ্রামের লন্ডন ফেরত আহমদ খানের সাথে বিয়ে দেন মুন্নিকে। 1 সপ্তাহ আগে মাকে দেখতে যাওয়ার পর মুন্নিকে হঠাৎ করে নানাবাড়ি থেকে নিয়ে যায় তার স্বামী। ওই দিন তার উপর চালানো হয় নৃশংস নির্যাতন। আমার বোন, গর্ভবতী বোন, আমার বোনটা তাই মারাধরা করছেন। তারপরে আমার বোনের অনেক সমস্যা হয়েছে। প্রথমে বান্ধা পরে একটা কূপ দিছে এরপরে আতর 3-4টা আতর আঙ্গুল পড়ে গেছে, পুরাটা খাটা হয়ে গেছে, সামান্য মাথা সামনের দিকে রয়েছে, আর এখনো জ্ঞান ফিরে না। মুন্নির স্বজনদের অভিযোগ, নানাবাড়িতে যাওয়ার কারণেই তার উপর নৃশংস নির্যাতন চালানো হয়েছে। 8 দিনের কথা কইয়া তুইয়া গেছেন, 5 দিনের দিন আইছেন, আইয়া লইয়া গেছেন কি আমার নাতিন নিয়ে আবার 10 দিনও ঘটনা। তাই আমি লইয়া আইছে, আইয়া তুইয়া গেছে নাইও, আবার 5 দিন পরে আবার আইছে, আইয়া নিছে, নিয়া পরের দিন এই অবস্থা। তবে আহমদের স্বজনরা বলছেন, মানসিক ভারসাম্যহীন থাকায় স্ত্রীকে আঘাত করেছে। তবে মুন্নির স্বজনদের দাবি, আহমদ সম্পূর্ণ সুস্থ ছিল। একটু সন্দেহ করে বাচ্চায়, আর আগে একটু সমস্যা আছে। আমার ভাইয়া কি না বুঝিয়া আমার বাবিওলা নির্দোষ, তার মানসিক সমস্যা লাগি ঘটনাটা করছে। তোমার স্বামী কিলা, মেজাজ কিলা, বালা না, পাগল না, বালা। পুরা পরিকল্পিতভাবে মারা হয়েছে আর কি, পুরা বালা নেওয়া হয়েছে। আমরা বাড়তনে আইয়া নিয়ে পরে হাত পাও বান্ধিয়া মারা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মুন্নির মাথার আঘাত গুরুতর। 3 দিনের মধ্যে জ্ঞান না ফিরলে বাঁচানো কঠিন হবে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট।